ও আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে দেখো কি কারবার, মাথার চুল কাটিয়া মেয়েরা মাথায় লাগায় কাপ। বলেন ঠিক কিনা? বর্তমানের ছেলে মেয়ে দেখো কি কারবার, মাথার চুল কাটিয়া মেয়েরা মাথায় লাগায় কাপ। ও আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওটা চিনা বড়দায়। বলেন ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলানা মাইয়া ওটা চিনা বড়দায়। ও আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে দেখো কি কারবার, মগার পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কেন সুরে সুরে বুক ফাটিয়া যায়। বলেন ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কেন সুরে সুরে বুক ফাটিয়া যায়। ও আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। সব সময় দেখেন, অল টাইম দেখেন, নিশি রজনীতে যা দেখেন, অন্ধকারও তাই দেখেন, দিবালোকে তাই দেখেন। বলেন ঠিক কিনা? আল্লাহর চোখ এক সেকেন্ডের জন্য যদি ঘুমাই, তাম পৃথিবীটা তছনছ হয়ে ভেঙ্গে চলে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঘুমকে অর্ডার করেছেন, মুসাকে ধরছে, আর ঘুম যখন আসছে ওই গ্লাসটা পড়ে গেছে জমিনের উপরে, পাকার উপরে খান খান হয়ে ভেঙ্গে গেছে। বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম শর্মিন্দা হলেন, আল্লাহ তুমি ঘুমাও না, এইটাই রাইট, তুমি যদি ঘুমাও পৃথিবী চলবে না। বলেন ঠিক কিনা? পৃথিবী চলবে ঘুমাইলে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন আল্লাহু আকবার। ঘুমের উদ্দেশ্য নয়, শুধু বোঝানোর জন্য বললাম। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে আমাদেরকে কি জানায় দিলেন, এই কথাগুলো আমরা এক এক করে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের ভিতরে সব বর্ণনা করে দিয়েছেন। হাযা বায়ানুল লিন্নাস। বলেন আল্লাহু আকবার। এটা মানুষের জন্য বয়ান, গোটা পৃথিবীর মানুষের জন্য বয়ান। বায়ানুল লিন্নাস বলতে সমস্ত মানুষের জন্য বয়ান, শুধু মুসলমানের জন্য নয়, মুসলিম নর নারীর জন্য নয়। এই পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে এসেছে, আসবে, সকলের জন্য আল্লাহ তাআলা এটাকে হেদায়েতের গ্রন্থ বানাইছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله سميع بصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أربع إذا كنا فلا عليك ما فاتك من الدنيا حفظ الأمانة وصدق حديث وحسن خليقة وعفة الطعام إلى آخر الحديث وقال تعالى في آية أخرى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إلى آخر الحديث সম্মানিত প্রিয় হাজিরিন, আমি একটু ছোট্ট জাগরণ বলতে চাই, 2-1 মিনিটে শেষ করব। তাফসির মাহফিল, অন্য কিছু বলে সময় লস করা যাবে না, শুধু আপনাদেরকে আকর্ষণ করার জন্য। এবং আমি নিজে লিখেছি বাস্তবতার নিরিখে বাংলার জমিনের যে হাল হকিকত, ইয়াং জেনারেশন, নর এবং নারী, ছেলে এবং মেয়ে, তাদের যে বেপরোয়া, এটা দেখে আমি একটা জাগরণ লিখেছি। 2-1 মিনিটে শেষ হয়ে যাবে। বলবো? সবাই বলেন বলবো? অনুমতি দিলেন? মুরব্বীরা কিন্তু মন খারাপ করতে পারে, এই জন্য অনুমতি নিয়ে নিলাম। ও আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে দেখো কি কারবার, মাথার চুল কাটিয়া মেয়েরা মাথায় লাগাই কাপ। বলেন ঠিক কিনা? বর্তমানের ছেলে মেয়ে দেখো কি কারবার, মাথার চুল কাটিয়া মেয়েরা মাথায় লাগাই কাপ। ও আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। আর একটু বলবো? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওটা চিনা বড়দায়। বলেন ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়,
রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে দেখো কি কারবার, মগার পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কেন সুরে সুরে বুক ফাটিয়া যায়, বলেন ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কেন সুরে সুরে বুক ফাটিয়া যায়। ও আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। নারে তাকবীর। খারাপ করলেন যে হুজুর ইলে কি কয়, হুজুর নিলাম ফুলছড়ির থেকে, এগুলো করার জন্য নিয়েছি, আর বলবো না, এগুলি একটাও বলবো না। এগুলো দিয়ে যদি বলা শেষ করি তাহলে আপনারা মন খারাপ করবেন, আমার উদ্দেশ্য ঠিক হবে না। লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনুল কারীমের কথা আলোচনা হবে, সমস্যা হবে? সমস্যা আছে? এই কোরআন কার জন্য? সবার জন্য। কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ তাআলা এই কোরআনকে সকলের জন্য বাশীরা জান্নাতের সুসংবাদকারী, নাযীরা জাহান্নাম থেকে ভয় প্রদর্শনকারী বানাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। কার কিতাব এটা? কে নাজিল করেছেন? এই কোরআন থেকে কথা হবে, সমস্যা হবে না তো? চৌরাস্তা দারুল উলুম হাফিজে কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের জনাব সভাপতি শামসুল আলম, অধ্যক্ষ বাদিয়াখালী স্টেশন আলী মাদ্রাসা, আমার হুজুর, আল্লাহ তাআলা মুহতারামের হায়াত দারাজ করুন, বলেন আমিন। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন, বলেন আমিন। সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা তাকে মাদ্রাসার খেদমত করা তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই আমার সঙ্গে না আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, পারবেন না? পারবেন না? আজকের এই মাহফিলের প্রধান অতিথি জননেতা মোহাম্মদ আব্দুল করিম সরকার, আমির বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা এবং সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ গাইবান্ধা সদর গাইবান্ধা। আল্লাহ তাআলা মুহতারামের হায়াত দারাজ করেন, বলেন আমিন। তাকে বীর মুজাহিদ বানায় দেখ, বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ আজাদি, সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন দিনাজপুর জেলা এবং আলোচক মোহনা টেলিভিশন ঢাকা। আল্লাহ তাআলা মুহতারামের হায়াত দারাজ করেন, বলেন আমিন। একটু আগে বক্তব্য করে ধন্য করেছেন এলাকার কৃতি সন্তান, আজকের এই মাহফিলের তৃতীয় বক্তা মাওলানা আব্দুর রউফ সিদ্দিকী MM ডাবল কামিল তাফসির হাদিস এবং খতিব, নারিকেল তলা আল ফালাহ জামে মসজিদ বাদিয়াখালী গাইবান্ধা। আল্লাহ তাআলা তার আলোচনাকে কবুল করে, বলেন আমিন। আমন্ত্রিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি সবার নাম বলা সম্ভব নয়। উপস্থাপনায় মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সেক্রেটারি অত্র মাদ্রাসা, প্রিন্সিপাল অফিসার ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC গাইবান্ধা শাখা। আল্লাহ তাআলা তাকে মাদ্রাসার খেদমত করা তৌফিক দান করুন, বলেন আমিন। সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ মফিজুল হক, মোহতামিম অত্র মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আমি সকলের জন্যই সুস্বাস্থ্য কামনা করছি, যারা দূর থেকে এসেছেন শোনার জন্য, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মা বোন, আমি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও সালাম জানাচ্ছি। সকলেই আমার সালামের জবাব দিবেন, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মাহফিল শুনতে এসে খুশি না বেজার? অল্প না বেশি? আপনারা বেশি খুশি হয়েছেন, আপনার বেজার হয়েছে কিন্তু একজন, জানেন? তার নাম হলো ইবলিস শয়তান।
কি নাম? ইবলিস শয়তান বেজার হয়েছে, তবে তার একটা কাজ আছে সামনে, সেটা কি জানেন? আপনাকে যদি ওই আখেরি মোনাজাতের আগ পর্যন্ত সে খুব গুতাবে, খুব গুতাগুতি করে যদি বাসায় পৌঁছাইতে পারে, তবে সে সার্থক হবে, সে আবার খুশি হবে। বলেন তো আমরা কি শয়তানকে খুশি করব না বেজার করব? বেজার করব, ঠিক না? খুশি করা যাবে না। যে শয়তানকে খুশি করবে আল্লাহ নারাজি হবে, আল্লাহকে খুশি করব তো শয়তান নারাজ হবে। আমরা শয়তানকে নারাজ করব, বলেন ঠিক কিনা? এই জন্য সবাই শেষ পর্যন্ত থাকবো, বলেন ইনশাআল্লাহ। যে জায়গায় বসেছেন এই জায়গাটা কোরআনের মাহফিল, বলেন কিসের মাহফিল? ছোট বাচ্চারা দাঁড়াবে না বাবা, বসো, মেহেরবানি করে বসে পড়ো, আমাকে কথা বলার সুযোগ করে দাও। মা বোন যারা এসেছেন সব জায়গায় যাই, মা বোনরা জায়গা লাগে বেশি, আর এক বোনকে কথা শোনার সুযোগ করে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে জায়গা বানাবেন। সুবহানাল্লাহ বলেন। যে জায়গায় বসেছেন এই জায়গাটা রহমতের সকিনা নাজিল হচ্ছে, পৃথিবীর সমস্ত সৃষ্টি জীব আপনার জন্য দোয়া করছে, এমনকি হাত্তাল হিতানুল ফিল জাওফিল মা, পানির নিচে যত জীবজন্তু আছে সব জীবজন্তু আপনার জন্য রহমতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? অন্য হাদিসের ভিতরে এসেছে, একটা কথা যদি আপনি শিক্ষা করতে পারেন এইখান থেকে 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, এত আস্তে বললে হবে? 100 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন একটা কথার উপরে যদি আমল করতে পারেন। একটা হাদিস বা একটা কাউল, কোরআনের একটা আয়াতের একটা বাণী যদি আপনি আমল করতে পারেন, শিখে যান, তাহলে 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। বলে আমাদের ফরজে হয় না, ঠিক কি না? আরো বলো নফল 100 রাকাত। এইখানে যদি আপনি বসে থাকেন শেষ পর্যন্ত মুনাজাত করে চলে যাবেন, অন্য হাদিসের ভিতরে এসেছে আপনি বেগুনা মাসুম হয়ে বাসায় ফিরে যাবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে এসেছে আপনার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে, এবং আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে, কবরে শুয়ে আছে, তাদের জন্য 40 দিনের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। তার কতগুলো কথা জানলাম। সুতরাং এখানে যারা এসেছেন একজনও বৃথা যাবেন না। এই সওয়াবগুলো আলেমের জন্য আলাদা, মুরব্বির জন্য আলাদা, জুয়ানের জন্য আলাদা, ইয়াং এর জন্য আলাদা, তা কিন্তু বলেন না। বলেন ঠিক কিনা? আমি আর এই দিকে যাব না, এই কথাগুলো যদি লম্বা করতে যাই বহু সময় লাগবে। একটা শুধু একটু বিষয় বলে আমি শুরু করি। এখানে যারা এসেছেন আমাদের ধৈর্যের প্রয়োজন। বলেন কিসের প্রয়োজন? as-sabru nisful ঈমান, সবর হচ্ছে ঈমানের অর্ধেক। এই সবরের বিষয়ে একটা দৃষ্টান্ত দেই। মুসা আলাইহিস সালাম ছাগল চড়াচ্ছেন শুআয়ব আলাইহিস সালামের। কার ছাগল? শুআয়ব আলাইহিস সালাম ওনার শ্বশুর, বাবাও নবী, শ্বশুরও নবী, জামাইও নবী। তো মুসা আলাইহিস সালাম ছাগল চড়াচ্ছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। একটা ফেরেশতাকে বলছেন তুমি যাও, মুসা ছাগল চড়াইতেছে, একটা ছাগল হয়া তুমি মারিবে দৌড়। ভাই শুনতেছেন? একটা ছাগল হয়া তুমি মারিবে দৌড়, একটা ছাগল হয়া হঠাৎ করে দৌড়। ওটা যে ফেরেশতা মুসা আলাইহিস সালাম তার জানে না। মুসা আলাইহিস সালাম তারা গায়েব জানে না। গায়েবের চাবিকাঠি কার কাছে? সবাই বলেন। আর আমাদের বাংলাদেশে কিছু মানে ভণ্ড পীর বের হয়েছে, ওরা বলে চোখ মুঞ্জিলে অনেক কিছু করার হয়, ঠিক না? ভণ্ড ভণ্ড ভণ্ডের দল বাংলার জমিনে নাস্তিকতাতে ভরে গেছে, ঠিক কিনা? আপনি যান সিলেটে, আপনি যান শাহজালালের মাজারে, অথচ শাহজালাল ইয়ামানি যিনি ইসলাম নিয়ে আসলেন সেখানেও দরগায় গিয়ে দেখেন কত প্রকারের জালিয়াতি চলে, ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম ওই ফেরেশতা মারছে দৌড়, উনি তো আর জানে না যে এটা ফেরেশতা বকরিয়া দৌড় মারল, এটা তো আর জানে না। মুসা আলাইহিস সালাম ওই সাগরের পিছে পিছে দৌড়াই, সারাদিন দৌড়াইছে, এমনকি মাগরিবের পর পর্যন্ত দৌড়ায় দৌড়ায় শেষ করতে পারে না। ছাগল ধরতে পারে না, ছাগল দৌড়ায়, মুসা আলাইহিস সালাম দৌড়ায়। সন্ধ্যার পরে যখন ছাগলটা পাইল, ছাগল পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম তার পা বোলায়া দিচ্ছে, সুন্দর করে বোলায়া দিচ্ছে, তৈল মালিশ করে দিচ্ছে। শুধু তাই নয়, ছাগলকে বলতেছে রে ছাগল
তুমি সারা দিন দৌড়াইলা, পায়ে মনে হয় ব্যথা হয়েছে, কেনই বা দৌড়াইলা? তুমিও ব্যথা পেয়েছো, আমিও ব্যথা পেয়েছি, তুমি কেন দৌড়াইলা? ঠিক আছে, তুমি আমার কোলের ভিতরে ঘুমায়া যাও। মারহাবা বলবেন না? কি হওয়ার কথা ছিল? রাগ, ঠিক না? সারাদিন দৌড়েছে, ছাগল ধরতে পারে না, ক্যাঙ্কা দৌড়ে সন্ধ্যার পরে ধরলো। মুসা আলাইহিস সালাম তো রাগ করার কথা, ঠিক কিনা? সবাই বলে মুসা আলাইহিস সালাম রাগ করলেন না, আরো আদর করলেন, কোলে বসায়া দিলেন, মাথা দিয়া ঘুমায়া দিচ্ছেন। আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, মুসা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। বলেন আল্লাহু আকবার। মুসা, তুমি যে কালিম, আমি প্রমাণ করেছি, আর কোনো প্রমাণের দরকার নাই, তোমার ধৈর্যই প্রমাণ করেছে। তুমি আমার সঙ্গে কালিম, সব সময় কথা বলতে পারবে, তোমার ধৈর্যের প্রমাণ হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমি এই কথাটা এই জন্য বললাম, এখানে যারা এসেছেন, ভাই কথা বলা যাবে না, যদি কোনো সাউন্ড হয় আমার কানে আসবে, আমার কথাটা অন্যদিকে ডাইভার্ট হয়ে চলে যাবে। আমরা তো সেই বড় মুফাসসির না, তাফসীর করার ক্ষমতা আমাদের নাই। ডাকছেন, দুই একটা কথা আল্লাহ যদি বলার সুযোগ দেয় তাহলে বলবো, কিন্তু ডিস্টার্ব করা যাবে না। সবাই মেহেরবানি করে বসে পড়ো। আমি আয়াত পড়েছি, হাদিস পড়েছি। সূচনাতে যে আয়াত পড়েছি সূরাতুন নিসা থেকে 58 নম্বর আয়াত পড়েছি, এরপর অন্য জায়গা থেকে পড়েছি, এ পাশের হাদিস পড়েছি, ওই পাশের হাদিস পড়েছি। যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমি সে সম্পর্কে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন রহম দান করেন, দয়া করেন, তারাই কোরআনুল কারীমের মজলিসে বসতে পারে। বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে এসেছি, আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন। ভাই কত ঠিক বলেন না কেন? আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। সুতরাং ওই মনিবের দরবারে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা অসংখ্য মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে, মহব্বত করে কোরআনুল কারীমের মজলিসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। ওই মনিবের দরবারে আবারও শুকরিয়া জানাই। বলেন আলহামদুলিল্লাহ, জয় বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নবী দুজাহান, সাইয়্যিদুস সাকলাইন, সাইয়্যিদুল কাউনাইন, দুজাহানের সরদার, শাফিউল মুজনাবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, আমি এখনই কথা শুরু করব। শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার দিকে তাকান। আমি আয়াত পড়েছি, আগে অর্থ করে নেই, তাহলে তাফসীর করার সুবিধা হবে। আল্লাহ তাআলা কি বললেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। বলেন আল্লাহু আকবার। ইন্না মানে হলো নিশ্চয়। ইন্না মানে কি? ভাই আমার দিকে শুনতেছেন? তাফসীর শোনার জন্য ধৈর্য লাগবে। একটু আগে কিন্তু আমি বলছি, ওই বিষয়ের উপরে অনেক কথা বলতে পারবো না। এগুলো বলে যদি আমি সময় শেষ করি, তাফসীরের উদ্দেশ্য ফৌত হয়ে যাবে। এগুলো বলে আমাদের অভ্যাস আছে, যদি মনে করেন আয়াত পড়ছি আর অর্থ করবো না, এইভাবে একটা থেকে আর একটা 2-6 ঘন্টা চলবে, সমস্যা নাই, কিন্তু সেটা মুখ্য উদ্দেশ্য নয়। বলে ঠিক না? তাহলে তাফসীর শুনতে গেলে একটু ধৈর্য লাগবে, একটু মগজ লাগবে। এই বাচ্চা দৌড়াদৌড়ি করে না বাবা। আল্লাহ তাআলা বললেন ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে হলো আল্লাহ, ইয়ামুরুকুম তিনি তোমাদেরকে আদেশ করেছেন। কে আদেশ করেছেন? সবাই কথা বলেন, কে আদেশ করেছেন? বাবা যদি আদেশ করে সন্তান সেটা মানতে বাধ্য। নেতা যদি আদেশ করে কর্মী সেই কাজটা করতে বাধ্য। এইভাবে ওস্তাদ যদি আদেশ করে ছাত্র সেইটা মানতে বাধ্য। বলেন ঠিক কিনা? মুরব্বী যদি আদেশ করে সন্তানের মতো সেও সেটা মানতে বাধ্য। পীর সাহেব যদি মুরিদ সাহেবকে যদি অর্ডার করে যে তুমি এইটা এইটা করো, তাহলে মুরিদ সেটা করতে বাধ্য। বলেন ঠিক কিনা? সমস্ত পীরের পীর, সমস্ত ওস্তাদের ওস্তাদ, সমস্ত কুল কায়নাতকে যিনি তৈয়ার করেছেন, আসমান জমিন লৌহ কলম যিনি বানাইছেন, তিনি আপনার মালিক, আমার মালিক আল্লাহ তাআলা। তিনি আদেশ করতেছেন আমাদের জন্য। কি আদেশ করতেছেন? আনতু আদুল আমানাতি ইলা আহলিহা। বলেন আল্লাহু আকবার।
তোমরা আমানতদারির আমানত ফিরাইয়া দাও, যার আমানত তোমার কাছে আছে সে আমানতটাকে ফিরাইয়া দাও। এই আয়াতের মূল বিষয় আমানত। ছাত্রের কাছে শিক্ষক আমানত, শিক্ষকের কাছে ছাত্র আমানত, নেতার কাছে কর্মী আমানত, কর্মীর কাছে নেতা আমানত। বলেন ঠিক কিনা? বাবার কাছে সন্তান আমানত, সন্তানের কাছে বাবা আমানত। এইভাবে স্ত্রীর কাছে স্বামী আমানত, স্বামীর কাছে স্ত্রী আমানত। বলেন ঠিক কিনা? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা প্রত্যেকে প্রত্যেকের উপরে দায়িত্বশীল, আমানত দায়িত্ব আছে, এইটা বুঝে নিও। প্রত্যেকের যেটা দায়িত্ব আছে এটা দায়িত্ব তোমরা সম্পাদন করি। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে বান্দা, আমানত যদি তোমার কাছে থাকে সে আমানতকে ফিরাইয়া দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, বলেন আল্লাহু আকবার। তুমি যদি কোনো বিচার করে দাও সেইটা ন্যায় বিচার করে দেবে। আমাদের বাংলাদেশে তো বিচারেরই অভাব, ঠিক কিনা? ন্যায় বিচারের অভাব, পরিবারে ন্যায় বিচারের অভাব, সমাজে ন্যায় বিচারের অভাব, অফিসে ন্যায় বিচারের অভাব, আদালতে ন্যায় বিচারের অভাব, সংসদে ন্যায় বিচারের অভাব। বলেন ঠিক কিনা? 53 বছরে এই কোরআনুল কারীম শুধু আমরা তেলাওয়াত করেই গেলাম, চুমা খেয়ে গেলাম, কিন্তু এই কোরআনুল কারীমের একটা আইন ওই সংসদে পাস হয় নাই। বলেন ঠিক কিনা? অথচ কোরআন দিয়া সংসদ চলবে, কোরআন সংবিধান, এটা হলো আমাদের জন্য হোলি কোরআন কনস্টিটিউশন। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা জানায় দিলেন, তোমরা যদি কোনো বিচার করে দাও সেইটা ন্যায় বিচার করে দাও, ইনসাফ ভিত্তিক বিচার করে দাও। আনতাহকুমু বিল আদল, ন্যায় বিচার তুমি করে দাও। ন্যায় বিচারের সবখানি অভাব। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, নি'ম্মা ইয়াইদুকুম বিহ, ওই আল্লাহ আদেশ করেছেন এবং ওই আল্লাহই তোমাদেরকে ওয়াজ করে জানায় দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করছেন কে? এই আয়াতের ওয়াজটা কে করেছেন? আল্লাহর কালাম, আল্লাহই ওয়াজ করে জানায় দিচ্ছেন, বান্দা তুমি ন্যায় বিচার করো, আমানতদারিত্ব ফেরায় দাও। বিচার করবে তো ন্যায় বিচার করো। আমি ওয়াজ করছি, ইন্নাল্লাহা সামিউম বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শোনেন, তিনি সবকিছু দেখেন। বলেন মারহাবা। আপনার দেখা, আমার দেখা আর আল্লাহর দেখা কি এক? সবাই বলেন। আমরা জন্মের পরে কিছু দেখেছি, এখন কিছু দেখছি, মৃত্যুর আগ পর্যন্ত কিছু দেখব, কিন্তু পরে কি কিছু বলতে পারবো? পারবো? চোখ মঞ্জুলে কিছুই খবর পাই না। সেই বেড়ার উপাসে কি আছে তাও বলতে পারি না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ সব সময় দেখেন, অল টাইম দেখেন। নিশি রজনীতে যা দেখেন, অন্ধকারও তাই দেখেন, দিবালোকে তাই দেখেন। বলেন ঠিক কিনা? আল্লাহর চোখ এক সেকেন্ডের জন্য যদি ঘুমাই, তামাম পৃথিবীটা তছনছ হয়ে ভেঙ্গে চলে যাবে। বলেন ঠিক কিনা? ওই যে মুসা আলাইহিস সালাম বলছিল, আল্লাহ তুমি নাকি ঘুমাও না, তুমি নাকি ঘুমাও না। তা আল্লাহ বলছেন, কে মুসা, তোমার কি বিশ্বাস হয় না আমি যে ঘুমাই না? তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস হয়, তাও না জানতে মন চায়। আল্লাহ তাআলা কি করছিলেন? মুসাকে বলছিলেন, তুমি একটা গ্লাস হাতে নাও। গ্লাস হাতে নিছে, এইদিকে ঘুমকে বলছে, এই ঘুম ধর, ধর মুসাকে ধর। ঘুম অর্ডার মানে কার? কথা বলেন, কথা বলেন। ঘুম অর্ডার মানে কার? আল্লাহ তাআলা ঘুমকে অর্ডার করেছেন, মুসাকে ধরছে। আর ঘুম যখন আসছে, ওই গ্লাসটা পড়ে গেছে জমিনের উপরে, পাকার উপরে খান খান হয়ে ভেঙে গেছে। বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম শর্মিন্দা হলেন, আল্লাহ তুমি ঘুমাও না, এইটাই রাইট। তুমি যদি ঘুমাও পৃথিবী চলবে না। বলেন ঠিক কিনা? পৃথিবী চলবে ঘুমাইলে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন আল্লাহু আকবার। ঘুমের ওয়াজ আমার উদ্দেশ্য নয়, শুধু বোঝানোর জন্য বললাম। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে আমাদেরকে
কি কি জানায় দিলেন, এই কথাগুলো আমরা এক এক করে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের ভিতরে সব বর্ণনা করে দিয়েছেন। হাযা বায়ানুল লিন্নাস, বলেন আল্লাহু আকবার। এটা মানুষের জন্য বয়ান, গোটা পৃথিবীর মানুষের জন্য বয়ান। বায়ানুল লিন্নাস বলতে সমস্ত মানুষের জন্য বয়ান, শুধু মুসলমানের জন্য নয়, মুসলিম নর নারীর জন্য নয়। এই পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে এসেছে, আসবে, সকলের জন্য আল্লাহ তাআলা এটাকে হেদায়েতের গ্রন্থ বানাইছেন। বলেন আমিন। হেদায়েতের গ্রন্থ বানাইছেন, এইটা হলো হুদা। আল্লাহ তাআলা বললেন ওয়াহুদা ওয়া মাউইজাতান লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এইটা মুত্তাকিদের জন্য ওয়াজ, নসিহা। এই কোরআন থেকে নসিহত গ্রহণ করো, তোমার জীবন চরিত্র উন্নত হয়ে যাবে। মানুষের চরিত্র ভালো করতে পারে একটি মাত্র কিতাব, সেটি হচ্ছে আল কোরআন। বলে সেটা কি? আজ এই কোরআনের চরিত্র নাই, এই জন্য মদারু, তাসারু, গাঞ্জারু, নেশারু, সুদারু, জেনা, ব্যভিচার, টেন্ডারবাজি, হলমার্ক কেলেঙ্কারি, ব্যাংক কেলেঙ্কারি, টাকা লুটপাট সবকিছু চলছে। বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? সব চলছে একটাই কারণ, কোরআন নাই সমাজে। ঠিক কিনা? কোরআন আছে শিখায়, সুন্দর করে বাধাই করে এমন কাপড় দিয়ে বেঁধে রেখেছে, উপরে আর কোনোদিন পারে না, পরেও না, এটা দেখেও না, কি সম্মান করে। এই জন্য এটা এইরকম সম্মানের জন্য কোরআন আসে নাই। এই সম্মান এটার জন্য নয়, কোরআন ওখান থেকে পাঠতে হবে, ওটা পড়তে হবে, পড়াইতে হবে। সুবহানাল্লাহ পড়ে, বুঝতে হবে, বুঝাইতে হবে। সুবহানাল্লাহ পড়ে, মানতে হবে, মানাইতে হবে। সুবহানাল্লাহ পড়ে। বলে হুজুর সবটাই পারা যাবে, পড়াও যায়, পড়ানো যায়, কিন্তু মানাও যায়, কিন্তু মানাইতে গেলেই তো সমস্যা। বলেন ঠিক কিনা? মানাইতে গেলেই মার খেতে হতে পারে। কোরআন যদি কেউ মানাইতে চেষ্টা করে, কোরআনের আদর্শ যদি বুঝায়, তাহলে মার আসতে পারে, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, কিল আসতে পারে, লাঞ্ছনা আসতে পারে, বঞ্চনা আসতে পারে। বলেন ঠিক কিনা? যারাই কোরআনের কথা বলেছে তারাই মার খেতে হয়েছে, এটা হবেই। কোরআনের কথা যারা বলে তাদেরকে নির্ধারিত কোনো দলীয় মনে করা যাবে না। দলীয় যদি মনে করেন, তাহলে কোরআনের কথা কেউ বলতেও পারবে না, কেউ শুনতেও পারবে না। কোরআন যিনি বলেন তিনি কোরআনের বাহক, তিনি কোরআনের বাহক, তিনি বলবেন। কোরআন সকলের জন্যই, এটা সকলের চরিত্রকে উন্নত করতে পারে একটি মাত্র কিতাব, সেটি হচ্ছে আল কোরআন। সেটি কি ভাইরা আমার? অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলছেন কোরআনকে নাজিল করেছি তোমাদের জন্য শেফা। সূরাতুল ফাতিহা এটা কুল্লু শিফাউল লিদ-দাইম, সমস্ত রোগের প্রতিষেধক সূরাতুল ফাতিহা। হয়তো বলতে পারেন হুজুর সূরা ফাতিহা যদি এত উপকারী করে, তাহলে এত ডাক্তার কি দিয়ে বাঁচবে? সব রোগ যদি মুক্তি করে কোরআন, সূরা ফাতিহা, এত ডাক্তার কি দিয়ে বাঁচবে? এইটাই তো আমাদের দুর্বল ঈমানের পরিচয়। বলেন ঠিক কিনা? কোরআনকে শেফা হিসাবে যদি কেউ গ্রহণ করতে পারে, তাহলে তার জন্য অবশ্যই শেফা। এটা হলো কোরআনের কথা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সমস্ত মুমিনদের জন্য আমি কোরআনকে শেফা বানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনকে শেফা হিসাবে গ্রহণ করে নেব। বলেন ইনশাআল্লাহ। এই কোরআন বলছেন তাদের জবানে কোরআনের ফু দিয়ে অনেক কিছু হয়েছে। বলেন ঠিক কিনা? আমি সেই দিকে কথা বলবো না। আমার কথা হচ্ছে, আমি আমানত নিয়ে কথা শুরু করেছি, পরে কিন্তু শিক্ষার উপরে কথা বলবো। আপনারা শুধু একটু সুযোগ করে দেবেন। ওই যে আমি একটা ডায়লগ দিয়ে থাকি, সুন্নাতুন, আমার সাথে বলেন, সুন্নাতুন উম্মাতুন জান্নাতুন। আবার বলেন সুন্নাতুন উম্মাতুন
জান্নাতুন, সুন্নত মানলেই উম্মত হওয়া যায়, উম্মত হতে পারলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না ভাই? কথাগুলো মনে রাখবেন। আবার বলেন, সুন্নাতুন, উম্মাতুন, জান্নাতুন। সুন্নত মানলেই উম্মত হওয়া যায়, উম্মত হইলেই জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা কি সবাই জান্নাতি হতে চাই না? এখানে যারা এসেছি, আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দেয়, এটাই তো উদ্দেশ্য, ঠিক কিনা? আমরা জান্নাতি মানুষ হইতে চাই। জান্নাতে ছিল আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমরা তো জান্নাতি মানুষ। বাবা যেখানে থাকে, সন্তান তো তারই একটা অংশ, বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই জান্নাত যেন আমাদেরকে ফেরাইয়া দেয়, এটাই আমাদের কামনা। বলেন আমিন। জোরে জোরে বলেন আমিন।